হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো এখানে আমাদের একটি প্রবাবিলিটি বা সম্ভাবনা তত্ত্বের একটি অঙ্ক দেওয়া আছে। বলা হলো দুটি ছক্কা একসঙ্গে ফেলা হলো। প্রথম ছক্কাটিতে একটি যুগ্ম সংখ্যা এবং প্রাপ্ত সংখ্যা দুটির যোগফল 8 হওয়ার সম্ভাবনা কত। অর্থাৎ আমরা এখানে আমাদেরকে যে দুটি ছক্কা আমরা ফেলছি, প্রথম ছক্কাতে যেন আমার যুগ্ম সংখ্যা পড়ে এবং দ্বিতীয় ছক্কাতে যেই সংখ্যা পড়ুক না কেন, প্রথম সংখ্যা যেটা পড়লো যুগ্ম সংখ্যা এবং দ্বিতীয় যেটা পড়লো এদের যোগফল যেন 8 হয়। তো আমি ধরে নিচ্ছি যে এটা দিয়ে আমি লিখছি যে প্রথম ছক্কাটিতে একটি যুগ্ম সংখ্যা ও প্রাপ্ত সংখ্যা দুটির যোগফল 8 হওয়ার ঘটনা। তাহলে আমরা দ্বারা কি করছি না, প্রথম ছক্কাটিতে যুগ্ম সংখ্যা এবং প্রাপ্ত সংখ্যা দুটির গুণফল মানে যোগফল 8 হওয়ার ঘটনা সূচিত করছি। তো দেখো আমরা দুটি সংখ্যার যোগফল 8 পাবো এবং প্রথম সংখ্যাটিতে জোড় পাবো। এরকম কতভাবে হতে পারে? 2 + 6 হতে পারে, 4 + 4 হতে পারে, অথবা 6 + 2 হতে পারে। দেখো দুটি সংখ্যার যোগফল মানে দুটি ছক্কা থেকে প্রাপ্ত যোগফল 8 এবং প্রথম ছক্কায় শুধুমাত্র জোড় সংখ্যা পাবো, এরকম তাহলে আমরা তিনটি সম্ভাবনা পাচ্ছি। অর্থাৎ এই যে ঘটনাটি হলো, ঘটনার নমুনা বিন্দুর সংখ্যা 3 হবে, কারণ ঘটনার অন্তর্গত যে নমুনাগুলি কি হবে, 2,6 হতে পারে, 4,4 হতে পারে এবং 6,2 হতে পারে। আর কোনো সম্ভাবনা নেই। তাহলে আমরা কি বলতে পারি না, ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা কত? 3। ঠিক আছে, ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা 3। আবার দেখো আমরা যখন দুটি ছক্কা একসঙ্গে ফেলাচ্ছি, তাই না, তাহলে দুটি ছক্কা একসঙ্গে ছোড়া হলে নমুনা দেশের অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা নমুনা বিন্দুর সংখ্যা কত হবে না, 6 × 6 = 36। কেন? দেখো আমরা প্রথম ছক্কায় আমার কত 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা পড়তে পারে। আবার দেখো আবার দ্বিতীয় ছক্কাতেও 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা পড়তে পারে। তো প্রথম ছক্কার প্রত্যেকটা সংখ্যার জন্য আমরা দ্বিতীয় ছক্কার 6টি করে সংখ্যা পাবো। তাহলে প্রথম ছক্কায় 6টি সংখ্যা পড়তে পারে, তাহলে দুটি সংখ্যা মিলিয়ে মোট কত না আমার 36টার সম্ভাবনা আসতে পারে। কিন্তু আমার যে ঘটনাটি আমি নিয়েছি ঘটনা, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কত নমুনা বিন্দু আছে 3টি। তাহলে ঘটার সম্ভাবনা যেটা আমরা তাকে লিখি কি, পি অফ মানে প্রবাবিলিটি অফ এটা সমান কি হয় না, আমাদের লবে হয় ঘটনার অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা মানে 3 এবং মানে বাই যেটা হরে লিখতে হয় আমরা যে নমুনা দেশের অন্তর্গত নমুনা বিন্দুর সংখ্যা, যেটা আমাদের হলো 36। তাহলে আমরা এটাকে কাটাকাটি করলে কত পেয়ে যাচ্ছি, দেখো প্রবাবিলিটি অফ যেটা পাচ্ছি মানে ঘটনা ঘটার সম্ভাবনা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1/12। ওকে, ভিডঙ্ক.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।